দিনাজপুরে বোচাগঞ্জে উপজেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় গত 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 7 দিন ব্যাপী 21শে বইমেলা গত বুধবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান। পুরস্কার বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান দুঃখ প্রকাশ করে বলেন, বইমেলাটা শুধু বইমেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আমরা চেয়েছিলাম বোচাগঞ্জের মানুষের জন্য এটা যেন অনুপ্রেরণা হিসেবে কাজ করে। আজকে যদি এখানে বইমেলার পরিবর্তে যাত্রা হতো তাহলে এত পরিমাণ মানুষ হতো সামাল দেয়া যেত না, কিন্তু বইমেলায় আমরা সেই তুলনায় মানুষ পাচ্ছি না। আসলে এটি হওয়ার কথা ছিল না। আমরা আগামী দিনে যে বাংলাদেশ গঠন করব সে বাংলাদেশে মানুষ হবে জ্ঞানী, আর জ্ঞান আহরণের জন্য বইয়ের কোনো বিকল্প নেই। আমরা এমন একটা প্রজন্ম চাই যে প্রজন্ম জ্ঞানের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে তারা থাকবে অবিচল। এতটাই মূলত এই বইমেলার মুখ্য উদ্দেশ্য ছিল। এছাড়াও সভায় জাতীয় নাগরিক কমিটি বোচাগঞ্জ উপজেলা শাখার অন্যতম সদস্য মোহাম্মদ তফসির হাসান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। বইমেলাটা কিন্তু শুধু বইমেলা হিসেবে সীমাবদ্ধ ছিল না। আমরা চেয়েছি এটা যেন একটা অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করে আমাদের বোচাগঞ্জবাসীর জন্য। তো যারা যারা অংশগ্রহণ করেছিলেন, যারা এই মেলাটিকে সার্থক করেছিলেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে একটা বিষয় না বললেই না, যদি এই জায়গায় বই মেলার বদলে অন্য কোনো মেলা হতো। আমি আজকে আসলে দুঃখের সাথে বলছি, তাফসীরের সাথে কথা বলছিলাম যে নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ অনেক বেশি থাকে। এই জায়গায় যদি যাত্রা হতো, মানুষের এত পরিমাণ ভিড় হতো যে কুলানো যেত না। কিন্তু বই মেলা হচ্ছে সেই তুলনায় আমরা সেরকম মানুষ পাচ্ছি না। কেন? তাহলে কি আমি ধরে নিতে পারি যে আমাদের বইয়ের থেকে আমাদের অন্যান্য জিনিসের প্রতি আমাদের বেশি আগ্রহ? অথচ এটা হওয়ার কথা ছিল না। আমরা আগামী দিনে যে বাংলাদেশ গঠন করব, সেই বাংলাদেশে মানুষ হবে জ্ঞানী, নলেজেবল পারসন হবে। আর জ্ঞান আহরণের জন্য বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে বাচ্চা কাচ্চাদেরকে পাঠ্যপুস্তক পড়ানোর পাশাপাশি বই পড়াতে উৎসাহ দিবেন। আমি সবসময় বলি যে নলেজ ইজ পাওয়ার। এবং মানুষের ক্ষেত্রে একটাই মাত্র বিষয় থাকে যেটা কখনো কাউকে ভাগ দেওয়া যায় না, সেটা হচ্ছে জ্ঞান। আপনার জ্ঞান শুধুমাত্র আপনার জন্যই। আপনি যদি কাউকে সেটা বলেন, সেটা তার জ্ঞানের জন্য উৎস হিসেবে কাজ করবে, কিন্তু আপনার জ্ঞান কিন্তু কমবে না। অর্থাৎ পৃথিবীতে একমাত্র বস্তু যেটা আপনি অন্য কাউকে দিলে আপনার কমবে না। এছাড়া আপনি জমি জমা থেকে চিন্তা করেন, সম্পত্তির কথা চিন্তা করেন, কাউকে দিয়ে দিবেন, আপনার ভাগ কমে যাবে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা এমন একটা প্রজন্ম চাই যে প্রজন্ম জ্ঞানের ক্ষেত্রে, ন্যায়ের ক্ষেত্রে তারা হবে অবিচল। এটাই আমাদের কাম্য, এটাই মূলত এই বইমেলার মুখ্য উদ্দেশ্য ছিল। মহান আল্লাহ পাক আমাদের 7 দিন সুন্দরভাবে এই মেলাটিকে পরিচালনা করার তৌফিক দিয়েছেন। রিদা বালিকা স্কুল এন্ড কলেজ প্রথম আবৃত্তি প্রতিযোগিতায় বালিকা উচ্চ বিদ্যালয় সেটা মোহাম্মদ সুমাইয়া প্রথম হয়েছে জান্নাতুল। এরপর আরাফাত ইসলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল।